দেখি। আমরা আজকে আরম্ভ করছি বায়োস্ফিয়ার রিজার্ভস। সো বায়োস্ফিয়ার রিজার্ভস আমরা আগে জানি যে আমাদের টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। প্রথমে হেডিং করো বায়োস্ফিয়ার রিজার্ভ, দিয়ে এবার লিখে রাখো বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা বা টোটাল এর সংখ্যা হলো 18টি। আমরা লিখি টোটাল সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমাদের 18টির মধ্যে একটু জানতে হবে যে কোন কোন গুলো আর কি কি কোথায় আছে। এগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে আমরা দেখি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে হেডিং করব আমরা বায়োস্ফিয়ার রিজার্ভস। এই 18টির মধ্যে আমাদের এক দুটো ইম্পর্টেন্ট, তার বাইরে কোশ্চেন পড়ে না। বায়োস্ফিয়ার রিজার্ভ হেডিং করি। প্রথমে এক নম্বরে লিখবো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা লিখে রাখো। এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এটাই এটাই ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। লিখে রাখো এটা ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও। আচ্ছা, তাছাড়া হচ্ছে, আচ্ছা এটা এখানেই লিখো। দু নম্বরে লিখো নীলগিরি হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে রাখো তো, যে এটা কত দূর বিস্তৃত। এটা লিখো কেরল, তামিলনাড়ু আর কর্ণাটক পর্যন্ত বিস্তৃত এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা, তিনটে স্টেট মিলে এক্সটেন্ড আছে। তাহলে আমরা লিখে রাখছি বিস্তৃত বা এক্সটেন্ডেড ইন থ্রি স্টেট। নামগুলো লিখে রাখো, যদি পরে কোনোদিন জটিল কোশ্চেন হয় পড়তেই পারে। কেরল, তামিলনাড়ু, কেরল, তামিলনাড়ু, আর লিখে রাখো কর্ণাটকা। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে। এবার আমরা লিখি গালফ অফ মান্নার ন্যাশনাল, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। লিখে রাখো গালফ অফ মান্নার। গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তারপরে লিখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে লিখে রাখি নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, এই নন্দা দেবীটা কোথায়, এটা কোশ্চেনে পড়েছিল, এটা মনে থাকে যেন? ইউকে তে। ইউকে, ইউকে। আমরা এরকম একটা ন্যাশনাল পার্কও পড়েছিলাম ইউকে তে। ঠিক আছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। তারপরে লিখে রাখো নকরেক ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ। নকরেক, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা লিখে রাখো মেঘালয়ে অবস্থিত নকরেক, মেঘালয়ে। খুব ইম্পর্টেন্ট, এটা পড়েছে অনেকবার। তারপরে লিখো পাঁচমারি ন্যাশনাল পার্ক। পাঁচমারি, এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, পাঁচমারি ন্যাশনাল পার্কও আমরা পড়েছি। মনে মনে আছে সবার, আশা করি। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ আর পাঁচমারি ন্যাশনাল পার্কও পড়েছিলাম। তাহলে এক জায়গাটায় কি হবে তো? লিখে রাখো মধ্যপ্রদেশ। লিখে রাখো মধ্যপ্রদেশে অবস্থিত এটা। এটাকে কি বলে? এটাকে লিখে রাখো কুইন অফ সাতপুরা বলা হয়, কুইন অফ সাতপুরা বা সাতপুরার রানী, বা লিখে রাখো সাতপুরার রানী। তাহলে ছটা পড়লাম অলরেডি। সাত নাম্বারটা আমরা লিখি সিমলিপাল ন্যাশনাল, এই সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। সিমলিপাল ন্যাশনাল পার্কও আমরা পড়েছি, তাই তো? তাহলে সিমলিপাল যখন ন্যাশনাল পার্ক পড়েছি, সেটা যেখানে ছিল এটাও সেখানেই হবে। তো সিমলিপাল আমাদের অবস্থিত হচ্ছে ওড়িশাতে, এখানেই আমরা, ওড়িশা। তারপরে আট নম্বরে লিখি
আচ্ছা, এবার যেটা দরকার সেটা 8 নাম্বারটা লিখে রাখো। 8 নাম্বারে লিখি আমরা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কও আমরা পড়েছি। মনে মনে সবাই ভাবো যে এটা কোথায় অবস্থিত। একদম, এটা সিকিমে অবস্থিত। আচ্ছা, এটা যেন মনে থাকে, এটা হলো হাইয়েস্ট মিক্সড ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লিখে রাখো, হাইয়েস্ট মিক্সড ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? এবার লিখে রাখো 9 নম্বরে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। পান্না ন্যাশনাল পার্কও আমরা দেখেছি। কোথায় দেখেছি? ভাবো সবাই, মধ্যপ্রদেশ। এবার এই যে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কেন ইম্পর্টেন্ট এটা যেন মাথায় থাকে। এটা হচ্ছে লেটেস্ট লেটেস্ট অ্যাড হয়েছে, সেই জন্য এটা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার পরীক্ষায় একটা কোয়েশ্চেন পড়েছিল, শ্রী শৈলম বায়োস্ফিয়ার রিজার্ভ। কোয়েশ্চেনটা সবাই কেউ না কেউ দেখেছো। শ্রী শৈলম বায়োস্ফিয়ার রিজার্ভ, লিখে রাখো, এটা ডাব্লিউবিপির কোয়েশ্চেন, শ্রী শৈলম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় অবস্থিত? লিখে রাখো, শ্রী শৈলম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট গুলো দেখি। তাহলে আমাদের 16টা 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে আমরা 10টা দেখলাম, বাকিগুলো একটু কম ইম্পর্টেন্ট, তাই আমরা দেখলাম না। এবার কোনগুলো ইম্পর্টেন্ট? নীলগিরি ভিভিআই, ঠিক আছে। আচ্ছা, নকরেক ইম্পর্টেন্ট, নন্দা দেবী ইম্পর্টেন্ট, পাঁচবাড়ি ন্যাশনাল পার্কটাও ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভটাও। শিমলিপাল, কাঞ্চনজঙ্ঘা আর শ্রীশৈলম, যেন মাথায় থাকে সবার। আচ্ছা, মানসটা যদি বলে, মানস ন্যাশনাল পার্ক কোথায়? তোমাদের এটা কোশ্চেন, যে আমরা পড়লাম মানস ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? এটা বলো।